তাহলে আমরা কি শিখবো এখন? পিএইচপি সেশনস। পিএইচপি সেশন আগে বেসিকটা শিখিয়ে দিই। আমার কিছু নেই, খুবই সিম্পল জিনিস, মানে ইউজার ইনফরমেশনকে আপনি যখন এমন কোন ইনফরমেশন যেটা সিকিউরলি থাকবে, কেউ অ্যাক্সেস পাবে না, হ্যাঁ, সার্ভার এন্ডে থাকবে, সার্ভারের ফেস টু ফেস এটার কারণে ট্রান্সফার হবে, সেটাকে বলা হয় সেশন। আর একটু ভালোভাবে যদি বলি, সেশন কি জিনিস? সহজ ভাষায় বলা যায় স্থায়ীভাবে না, যেটা অস্থায়ীভাবে। স্থায়ী তো আমরা ডাটাবেজে রাখি, তাই না? মাইসিকিউএলে রাখি, ওরাকলে রাখি, এমএস এসকিউএল রাখি। তো অস্থায়ীভাবে সার্ভারে কোনো ইনফরমেশন রাখতে চাইলে আমরা সেশনটা ব্যবহার করব, এবং এই ইনফরমেশনটা পেজে, সার্ভারে এক পেজ থেকে আরেক পেজে ট্রান্সফার করার মাধ্যমে করতে পারবেন। সেশন সাধারণত সার্ভারের আপনার ব্রাউজারের ক্লোজ করে দিলে সেশনটা ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? ধরুন আপনি যদি ওয়েবসাইটের ব্যবহারকারী গুরুত্বপূর্ণ তথ্য যেমন আইডি, পাসওয়ার্ড ইত্যাদি সুরক্ষিতভাবে রাখতে চান এবং ম্যালিসিয়াস ব্যবহারকারী থেকে যেন কোনো রকম ট্যাম্পার না করতে পারে, সেজন্য আপনি সেশনটা ইউজ করবেন। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। বাকিরা কই? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতেছি স্যার। আর আপনি যদি আপনার সার্ভারের পেজ, এক পেজ থেকে অন্য পেজে ভ্যালু পাস করতে সার্ভারের মধ্যে, বুঝেন? আপনি যদি কুকিতে না ধরেন ব্যাংকগুলোতে কুকি সাপোর্ট করে না, তাদের পিসি গুলোতে কুকি বন্ধ করে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আপনি কোথায় ইনফরমেশন রাখবেন? সেশনে রাখতে হবে। সাধারণত শপিং কার্টের মতো প্রোডাক্ট বানাতে গেলে আপনাকে ব্রাউজারে সর্বোচ্চ 4 KB রাখা যায়, কিন্তু এর চেয়ে বেশি ইনফরমেশন রাখতে হলে, সে সার্ভার রাখতে হলে আপনাকে সেশন ইউজ করতে হবে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আপনি চাচ্ছেন ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে সেশনটা ক্লোজ হয়ে যাবে, এরকম চাইলেও আপনাকে বা ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে যে অস্থায়ী যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ডিলিট করে দিবে, এই বিষয়গুলো চাইলেও আপনাকে সেশন ইউজ করতে হবে। তো সেশন কিভাবে ইউজ করবেন? ধরুন আমি একটা দিলাম, নাম দিলাম হচ্ছে কন্ট্রোল এস, PHP session 1.php। আমাকে সেশন জন্য শর্ত হচ্ছে সেশন স্টার্ট করতে হয়। সেশন প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, এটা সেশন যদি স্টার্ট করলাম, আপনার নাম দিলাম কন্ট্রোল এন, কন্ট্রোল এস, এই সেশন Z46 21/2/21 PHP সেশন 2.php। এটাকে একই জায়গায় সেভ করি। এখানে সেশন স্টার্ট আছে, এখানে আমরা সেশনটাকে স্টার্ট করব। এই ফাংশনটা দিয়ে সেশনটাকে স্টার্ট করে। তারপরে তার সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে একটা সেশন যদি ভ্যালু রাখেন, $,
আন্ডারস্কোর সেশন অফ নেম, এটা ভেরিয়েবল সেশন নেমটা রাখলেন আমি হোসেন। এখন এই পেজে রাখছেন কিন্তু সেম জিনিস এই পেজে আপনি পেয়ে যাবেন যদি ইকো আন্ডারস্কোর সেশন অফ নেম দেন। এটা কিভাবে সম্ভব? এক পেজে ডাটা আর পেজে পাওয়া যায় সেশনের কারণে, সেশন স্টার্টের কারণে। যেমন এখন যদি আমরা ব্রাউজার রান করি লোকাল হোস্ট Z46, লক্ষ্য করুন আমি যদি একবার সেশন 1 এ লগ ইন করি এখানে আমি ডাটা পাবোই। স্মার্টলি চয়েস করি, হ্যাঁ, ইফ সেট সেশন নেম সেশন থাকে ইকো ওয়েলকাম your information is saved in session. তো এটা এখন সেশন রয়ে গেল। আপনি দেখেন এখন রান করলে এই কথাটা এখন মেসেজ দিবে। তো যেহেতু এখানে আছে সো আমরা এখানে সেশনটা অটোমেটিকলি সেট না করেও ভ্যালুটা আমরা সেম ভ্যালু নেমটা আমিন হোসেনকে আমরা এখানেও পাবো। অথচ আপনি লক্ষ্য করবেন আমিন হোসেন কিন্তু এই পেজে নাই, আছে কিন্তু সেশনের কারণে অন্য পেজের ডাটা সার্ভারের মধ্যে আরেকটা পেজ আমরা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে মূলত সেশনের উদ্দেশ্য এবং লক্ষ্য, আর কিছুই না। এক পেজের ইনফরমেশন আর পেজে নেওয়া। তো আপনার যদি একাধিক সেশন থাকে তখন আপনি ইন্ডিভিজুয়াল সেশনকে ডিলিট করতে চাইলে ধরেন আমি বললাম সেশন নেম সেশন এজ দিলাম, এই দুটো ডাটা আসলো। এখন এখানে বলতে পারি ইকো ওয়েলকাম you are ভাইয়া ইকো দুইবার দিয়ে দিছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ ইকো দুইবার পড়ে গেছে, 3 হ্যাঁ নাম্বার। তো যখন আছে সেশন is years old, এই যে এখন লক্ষ্য করবেন আমি যদি সেশন একবার 1 এ যাই দুইটা ভ্যালু সেট
এখন আমি সেশন 2 তে যাব, দুইটা ভ্যালু আবার আউটপুট ইউ আর 25 ইয়ার্স ওল্ড, সো 25 আসছে, আমি হোসেন আসছে। এখন আমার যদি কখনো মনে হয় যে একটা ভ্যালুকে আমি আনসেট করে দিব, তাহলে আমি কি করতে পারি, সেশন আনসেট। যদি এটা লাগে না, আর নরমাল আনসেট দিয়ে করা যায়। এখন সেশন আনসার হওয়ার কারণে 25 টা আপনি পাচ্ছেন। দেখছেন, সেশন আনসার এক্সপ্লেন এক্স্যাক্টলি 0 আর্গুমেন্ট 1 ও আচ্ছা সরি, সেশন আনসেট লাগে না, শুধু আনসেট। সেশন আনসেট মানে পুরোপুরি সেশনটাকে নাই করে দেওয়া, শুধু আনসেট। এই যে আনডিফাইন্ড অ্যারে কি কি দিছি, is সেশন সেশন is। আমি তাহলে আবার ব্যাক গিয়ার থেকে আসি, সেশন 1 নো প্রবলেম, সেশন 2 তে যাব, প্রবলেম আনডিফাইন্ড অ্যারে কি is, বলতেছে অ্যারে কি is তা নাই, সর্বনাশ। সেশন স্টুডেন্ট ঠিক আছে, ঠিক আছে তো is, ও is এর যা কি দিছে এখানে, is দিছে, তো সামথিং রং আছে। ভাই পেজ দুইটা কি কানেক্ট করেন নাই এই জন্য? হ্যাঁ, পেজ একটা আরেকটার সাথে কানেক্ট নাই, এই কারণে হইতে পারে। কোনটার সাথে কারেন্ট নাই? না, ফাইল ইনপুট ভাইয়া করার দরকার নেই, এটাই সেশনের সুবিধা। নেমটা কিন্তু চলে আসছে, লক্ষ্য করবেন নেম কিন্তু চলে আসছে। এজটা কি সমস্যা আমরা বের করতেছি, এজও আসার কথা। আচ্ছা দেখেন, এজ আমি যদি অফ করে দিই, আনসেট ফাংশনে তো কাজ করতেছে না, লক্ষ্য করবেন সেশন 1 এ গেলাম, দুইটা সেট হয়ে গেল, আমি হোসেন আছে। সেশন 2 তে দেখব দুইটার ভ্যালু পাবো, আমিন হোসেন 25 ইয়ার্স ওল্ড। এখন আমি যাচ্ছি এজটাকে নাই করে দিতে, তখন কি হবে, শুধু আমিন হোসেন আসবে কিন্তু এজটা আসবে না। বিদ্যুৎ দিবে তো। এটা ওয়ার্নিং অনলাইন ফোর, কিন্তু দেখেন এজটা নাই। ও আচ্ছা, এটা দেওয়ার জি কারণ হচ্ছে কি, আমি যদি আনসেট করে দিছি, এটা তো নাই, এই জন্য সে ওয়ার্নিংটা দিচ্ছে। ঠিকই আছে, ও লজিক্যালি ঠিক আছে। স্যার, এটা এটা যে এইচ দিছেন, এটা তো পাচ্ছেন এটার ভ্যালু, এই কারণে এটা মুছে দিতে হবে। রাইট, না মুছে দিবেন, আমি নাও বলেছি অপারেটর বলেছি। হ্যাঁ, ঠিক আছে, থাকলে শো করবো, না থাকলে ফাঁকা রাখবা। কিছু দেখা হ্যাঁ, একটু ভাইয়া হ্যাঁ, আমার একটা ফাইল একটা যদি আরেকটা ফোল্ডারের মধ্যে থাকে তাহলে কি কাজ করবে ইনক্লুড না করলে? নরমালি ফোল্ডার চ্যাম্পেল এক্সটিডক্স এর যে কোনো জায়গায় রাখবেন, এপিসি যেখানে রাখবেন, সার্ভার এনভায়রনমেন্ট যেখানে থাকবে সেখানে কাজ করবে। এখানে দেখতে পাচ্ছি যে সেট দিতে হবে, নাও পলিসি আরটা কাম করে ফেলে। সেট যদি সেশনটা থাকে, কথা কি সত্য, সত্য হলে তাহলে সেশনটা শো করো, অন্যথায় ফাঁকা রাখো। এটাকে ওরা টার্নাই ভার্সন, নিশ্চয়ই আপনারা জানেন। কারণ আসলে নাই তো, এস তো আমি ভ্যানিশ করে দিচ্ছি আনসেট করে।
এটাকে ডিফারেন্ট ওয়ে দিতে হবে। আনসেট তো হবেই। আমরা নাল কোলেসিং ব্যবহার করতে পারি এভাবে, ভ্যালুটাকে সেট করবেন যদি আনসেট হয় $is is equal to সেশন এজ নিব, তো কোশ্চেন মার্ক আছে না থাকবে ফাঁকা, সেখানে আমরা শুধু $এজ দিব। তো আমি যে আনসেট না থাকি সেটা আমার নো প্রবলেম। সেশন 2 তে যদি আনসেট না সব দুইটা আউটপুট আসবে। আর যে আনসেটটাকে অন করে দেই, দ্যাট মিন্স সেশনে চেক করতে ভ্যালু কি আছে না, আনসেট যদি না এসে ফাঁকা রাখবে। দেখছেন 25 আর এখন আর নাই। এভাবে টেকনিক্যালি আপনার কাজ করতে মূলত উদ্দেশ্য তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সেশনটা হচ্ছে এক পেজ থেকে আরেক পেজ উইদাউট ফাইল ইনক্লুডিং। পলাশ দেখি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন। পলাশ আপনি দেখা যাচ্ছে এটা অনলাইন ক্লাসের একটা নেগেটিভ। হ্যাঁ, এখন আপনি এটাতে আনসেট করলেন, কিন্তু আপনি সেশন ডেস্কটপে যদি করতে চান যে কিচ্ছু থাকবে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ধরেন ফাইল সেভ এজ দিলাম, PHP সেশন 3 সেশন ডেস্কটপে করে দিতে হবে। আনসেট হচ্ছে শুধু একটা ভেরিয়েবলকে আনসেট করে, আর সেশন ডেস্কটপ হচ্ছে যা থাকে সব ডেস্কটপ করে দেয়, সেখানে আমার আনসেট দরকার নেই দিতে পারবো। এখন দেখেন দুইটা আসবে না, না নেম না এজ। না নেম না এজ, এখন পর্যন্ত আমার দুইটাই আসবে না। দুইটাই আসছে না, আগে আনসার হয়েছিল এই জন্য। এই দেখেন সেশন 1 গেলাম, সেশন 3 তে যাব, দুইটাই আছে। কিন্তু আমি যদি সেশন 3 তে সেশনটাকে ডেস্ট্রয় করে দিই, কোনটাই পাবেন না। না আমির হোসেন এই যে কোনটাই নেই, না আমির হোসেন না এজ, কিছু নেই। এটা হচ্ছে সেশন ডেস্ট্রয়ের কাজ, হচ্ছে সেশন যা আছে সব নাই করে দেয়। আর একটা জিনিস আপনাকে করতে হবে সেশনের সিকিউরিটির জন্য, সেশন ডিজেনারেট আইডি এই ফাংশনটা ব্যবহার করতে হবে। সেশন ডিজেনারেট আইডি এটা কি কাজ করে, এটা হচ্ছে সেশন পজিশনটা প্রত্যেকটা সেশন ইউনিক এবং আগের সেশনের উপর ভিত্তি করে নতুন একটা আইডি জেনারেট করে, এতে সেশন হাইজ্যাকিং বন্ধ হয়। রিজেনারেট আইডি ইকুয়ালি দেখবেন আইডিটা পাবেন। মানে কি হয়েছে, মানে সেশন আইডিটা রিজেনারেট হয়েছে। তো এটাকে আমরা একটু স্মার্টলি দেখতে চাই, যদি সেশন রিজেনারেট আইডি
ইকো সেশন আইডি দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন। এটা মানে ট্রু করতেছেন। এখন ইকো আমরা কাজ করি whole session id is session id আর এটাকে বলো নিউ session সেশন আইডি বা এস আইডি একটা কনস্ট্যান্ট আছে সেটা দিয়ে আমরা নিতে পারি। দেখেন ওল্ডটা সে এখানে দেখাবে এবং এখানে নিউটা দেখাবে মানে রিজেনারেট হওয়ার কারণে। ওল্ড সেশন আইডি এন্ড নিউ সেশন দেখুন ডিফারেন্ট। এর মানে কি? এর মানে হচ্ছে আগের সেশনটার উপর ভিত্তি করে পরবর্তী একটা সেশন আইডি তৈরি করছে। এতে কি সুবিধা? এর সুবিধা হচ্ছে ম্যালিসিয়াস ইউজাররা সাধারণত ইনফরমেশনটাকে সে কি করে আগে যদি আপনি সেশন রিজেনারেট না করেন একটা আইডি হওয়ার কারণে হয় কি আপনার তালাটা যদি এরকম হয় যে তালাটার চাবি প্রত্যেকবার ডাইনামিকলি চেঞ্জ হয়। হ্যাঁ, এবং সেটা আপনি একটা আগের চাবিটার উপর ভিত্তি করে নতুন চাবি হয়েছে বা আমি আপনাকে সবচেয়ে ওটিপি কোড না এই যে টু ভেরিফিকেশন যে কোডটা আমরা পাই এরকম অনেক কাজ করে যে আগেরটার উপর ভিত্তি করে নতুন একটা তৈরি করে আর কি। এতে কেউ পুরাতনটা দেখায় আর সেশনকে কম্পিউটারকে সিস্টেমকে ভুল বুঝাবে সেই সুযোগটা আর থাকে না। এই জন্য আপনি দেখেন দুইটা ডিফারেন্ট আইডি কিন্তু এটা একজন সেশনের জন্য। যতবার রিফ্রেশ দিব এই আইডিটা দেখেন এটা লাস্ট কি? এটা লাস্ট হচ্ছে আমি একটা ব্রেক দিই আগে। এখন ওল্ড হচ্ছে এটা জিপি মনে রাখবেন আর নিউ হচ্ছে P10। এখন এই P10টা আমার ওল্ডে চলে যাবে জিপি বিরোধীতে আবার এখানে করে গেছে P10 ওল্ডে চলে গেছে নতুন হচ্ছে OB1 0B1। এটা তাও বুঝতে পেরেছেন যে সেশনটা আগেরটার উপর ভিত্তি করে নতুন একটা সেশন আইডি জেনারেট করে কেউ যেন হ্যাক না করতে পারে সেশন দিয়ে হাইজ্যাক না করতে। রিফ্রেশ করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রিফ্রেশ করলেই এটা কেন? এটা কারণ হচ্ছে যে আপনি যখন শপিং কার্ট থেকে আপনার পিসিতে বসে কি করলেন শপিং কার্টের অর্ডারটা কনফার্ম করলেন। এখন পরে দেখলেন বাড়াইছেন অ্যাড্রেস দিয়েছেন টাকা চলে গেছে মস্কো। কি ব্যাপার? কেমন রাশিয়ান হ্যাকাররা কি করলো আপনার সেশনটা যেহেতু রিজেনারেট হয় না ডাইনামিক না ওই যে একটা স্ট্যাটিক সেশন আইডি যেটা ফার্স্ট টাইম ক্রিয়েট হয়েছে ওটা ওরা লিক করে ফেলতে পারে। লিক করে ওই ডাটাটা সিস্টেমকে দেখায় কম্পিউটারকে যে আমি একই ব্যক্তি আমরা দুজন। তখন সফটওয়্যারটা এটা বুঝে না সফটওয়্যার কি করে সেকেন্ড ব্যক্তি যে ডেলিভারি অ্যাড্রেস দিয়ে দিয়েছে সেটাই মনে করে সেটাকে রিয়েল ডেলিভারি অ্যাড্রেস মনে করে প্রোডাক্টটা অন্য এলাকায় চলে গেল মানে আপনি প্রোডাক্টটা হারাই ফেললেন। এই কাজ যেন না করে কেউ যদি আপনার গ্রুপে এসে আকাম না করতে পারে সেশন রিজেনারেট আইডি ফাংশনটা ব্যবহার করে। এই জন্য মোটামুটি আমাদের সেশনের গল্প এটাই ইম্পর্টেন্ট আর কিছু নাই। আমরা আগামী ক্লাসে কুকি এবং আরো কিছু জিনিস দেখা যাবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার। ভিডিওটা দিয়ে স্যার ভিডিও কনভার্টার আগেটা দিয়েছি ভিডিও কনভার্টার সময় লাগে কনভার্টার দিতে। আচ্ছা আচ্ছা।